অফিসের ব্যস্ততা শেষে যখন রাত প্রায় 11টা বেজে গেল, তখন অর্ণবের খেয়াল হলো আজ তার বাবার জন্মদিন। গত 1 বছর ধরে বাবা শহরের একটি বৃদ্ধাশ্রমে থাকেন। অর্ণব ব্যস্ততার অজুহাতে ঠিকমতো খোঁজও নিতে পারে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কাল সকালেই দেখা করতে যাব। পরদিন সকালে ঘুম ভাঙল কড়া নাড়ার শব্দে। দরজা খুলতেই অর্ণব দেখল বৃদ্ধাশ্রমের একজন পরিচর্যাকারী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি ছোট মোড়ানো পার্সেল এবং একটি পুরনো খয়েরি রঙের ডায়েরি। পরিচার্য ব্যক্তি ভারী গলায় বললেন, অর্ণব বাবু, আপনার বাবা গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যাওয়ার আগে তিনি এই উপহারটি আপনার জন্য রেখে গেছেন। মাথাটা যেন ঘুরে উঠল অর্ণব, বুকটা ফাঁকা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পার্সেলটি খুলল। ভেতরে একটি চকচকে রিস্টওয়াচ আর ডায়েরির শেষ পাতায় বাবার কাঁপা কাঁপা হাতে লেখা কয়েকটি লাইন। বাবা অর্ণব, তুই তো বলিস সময় তোর কাছে খুব কম, তাই তোর জন্য এই ঘড়িটা কিনে রেখে গেলাম। ঘড়িটা দেখলে হয়তো মাঝে মধ্যে তোর বাবার কথা মনে পড়বে। সময় পেলে আমার জন্য একটু সময় দিস, এইটুকুই আমার শেষ ইচ্ছে ছিল। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটাগুলো চলতে থাকলেও তার বাবার জীবন ঘড়ি চিরকালের জন্য থেমে গেছে। পরামর্শ বা অনুভূতি। আমরা অনেক সময় সাফল্যের পেছনে ছুটতে গিয়ে কাছের মানুষগুলোকে পেছনে ফেলে দিই, অথচ সাফল্য বা টাকা কোনোদিন প্রিয় মানুষদের শূন্যস্থান পূরণ করতে পারে না। আপনার কি মনে হয় প্রিয়জনদের সময় দেওয়াটা আমাদের জীবন কতখানি পাল্টে দিতে পারে?